আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্রামের বাড়ির সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করছি। গ্রামের বাড়িতে পুকুরে কিভাবে মাছ ধরে এবং মাছগুলো কিভাবে কেটে ধুয়ে নেয় এবং মাছ ভাজির রেসিপিটিও আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। এটি একটি পুকুর। পুকুরের পানিটি শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়া পানির মধ্যে নেমে চারপাশে যে অল্প অল্প পানি আছে তার মধ্যে হাত দিয়ে মাছগুলো ধরে নিচ্ছে। এমন দৃশ্য শুধু গ্রামেই দেখা যায়, শহরে তো এগুলো খুবই রেয়ার, দেখাই যায় না। দেখতে পাচ্ছেন মাছগুলো খুবই সহজভাবে ধরে নিচ্ছে এবং বালতির মধ্যে রেখে দিচ্ছে। একটি বড় মাছ আমরা পেয়ে গেছি। বড় বড় মাছগুলো আমরা একটি পাতিলের মধ্যে রেখে দিচ্ছি। আরও মাছ ধরে নিচ্ছে। এই মাছগুলো আপনাদের গ্রামে কী নামে পরিচিত তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। মাছগুলো আমরা পানির মধ্যে ধুয়ে কাদা বা মাটিগুলো সরিয়ে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে, একদম তরতাজা। এর সঙ্গে ছোট ছোট পুঁটি মাছ দিয়ে দিচ্ছি। পুঁটি মাছের সঙ্গে আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এইদিকে মরিয়ম তো খুবই খুশি মাছগুলো দেখে। ফুপ্পি এখন মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নেবে। মরিয়মও দেখার জন্য একদম প্রস্তুত। বড় মাছগুলো আলাদা করে নিয়ে নেওয়ার পর ছোট ছোট যে পুঁটি মাছগুলো ছিল তা আমরা এখন পরিষ্কার করে নিব। ছোট ছোট পুঁটি মাছ দেখে মরিয়ম ধরতে চাচ্ছে। এইদিকে পুঁটি মাছগুলো কেটে নিচ্ছে। পুঁটি মাছগুলো কেটে নিয়ে নেওয়ার পর বড় যে মাছগুলো ছিল তা আমরা একটি পাতিলের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। সবগুলো মাছ কাটা হয়ে গিয়েছে। এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। এবং অবশিষ্ট থাকা যে মাছগুলো রয়েছে তা কেটে নিচ্ছে। এখন আমরা মাছ ভাজি করে নিব। মাছগুলো ধুয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। মাছগুলো যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে। দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। লো ফ্লেমে রেখে আমরা মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। অবশিষ্ট থাকা মাছগুলো আমরা সেম ওয়েতে ভেজে নিব।